আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আইটি সাপোর্টের একটি জব দেখব, যেটা 4 নাম্বার জব, যেখানে আমাদের RJ45 কানেক্টরকে ক্যাট6 কেবলের সঙ্গে কানেক্ট করতে হয়। কানেক্ট করার পরে এটা যখন কানেক্টিংটা শেষ হয়ে যায় তখন আমাদের দুইটা কম্পিউটারের মধ্যে এটাকে কানেক্ট করে নিয়ে তারপরে আমাদের মানে আইপি বসায় ফাইল শেয়ারিংটা দেখাতে হয়। তো আমরা ওই অংশটুকু অনেকের একটু ঝামেলা হয়, সেই অংশটুকুই আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে দেখেন আমার সামনে কিন্তু দুইটা কম্পিউটার রয়েছে, আমি দুইটা কম্পিউটার রেখেছি। এখন আমি আপনাদের দেখাবো, আমার কাছে একটি কেবল তৈরি করা আছে, নিয়ে যাও একটু কেবলের সামনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কম্পিউটার এবং তাদের মধ্যে কিন্তু আমার যে কেবলটি রয়েছে এটা আমার RJ45 কানেক্টরের সঙ্গে যে আমার ক্যাট6 কেবলটি এটি আমি তৈরি করেছি। এটিও আমি একটি ক্লাসে আপনাদেরকে দেখাবো, প্র্যাকটিক্যালগুলো পরে দেখাচ্ছি, এগুলো আগে দেখাই। তো এটা প্রথমে আমি এখানে কানেক্ট করে নিলাম। এখানে আমি এটাকে ল্যান পোর্টের সঙ্গে কানেক্ট করতে হয়, এটা নিশ্চয়ই আপনারা জানেন আইটি সাপোর্টের স্টুডেন্ট যারা। ল্যান পোর্টের সঙ্গে কানেক্ট করার পরে এই পিসিরও ল্যান পোর্টের সঙ্গে আমি এটাকে কানেক্ট করে নিলাম। এভাবে দুইটা কম্পিউটারকে পাশাপাশি রেখে আমি কেবলটা আমার একটু ছোট, এই জন্য আমার একটু কাছাকাছি রাখতে হয়েছে, একটু বড় হলে রাখতে পারতাম। এখন আমরা স্ক্রিনে আসবো। আমরা যে প্রসেসিংটা দেখব সেটা হচ্ছে সেম প্রসেসিং দুইটা কম্পিউটারে একই সঙ্গে করতে হবে এবং আইপি অ্যাড্রেসটা বসাতে হবে। তো শুরুতেই আসেন আমি একটু সহজ করে দেখাই, বিভিন্নজন বিভিন্ন অপশন থেকে যায়। তো আমি একটু স্ক্রিনে আপনাদের যদি দেখাই, আপনারা দেখবেন যে আমার যে টাস্ক বার রয়েছে কম্পিউটারের, এটাকে ফোকাস করো এই কম্পিউটারটাকে। তো টাস্ক বার যে রয়েছে এই টাস্ক বারের এইখানে দেখবেন আপনার যে ইন্টারনেটের যে মানে সিম্বলটা সেটা রয়েছে, নো ইন্টারনেট অ্যাক্সেস লেখা আছে এখানে। তো এই গ্লোবের যে ছবিটা এটাতে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এরকম একটি উইন্ডো আসবে। তো এরকম একটা উইন্ডো আসলে আপনি এর মধ্যে দেখবেন যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং নামে একটি অপশন রয়েছে। তো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করবেন, করলে এরকম একটা উইন্ডো আপনারা পাবেন। এই উইন্ডোটাতে আপনারা এই যে বাঁ দিকে দেখবেন যে ইথারনেট লেখা আছে। তো এই ইথারনেট অপশনটাতে ক্লিক করবেন, করার পরে এখন আপনারা ডান দিকে যাবেন, এই স্ক্রিনের ডান দিকে একবার স্থির করে পুরো স্ক্রিনটায় রাখো তাহলেই হবে। ডান দিকে দেখেন এইখানে আমাদের লেখা আছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এবং চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং অপশন। তো প্রথমে আমরা চলে যাব চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে, এখানে ঢুকবো। এখানে ঢোকার পর আমার এখানে ইথারনেট লেখা আসবে, ইথারনেটে আমি ডবল ক্লিক করব, যেহেতু আমার ইথারনেট কানেক্ট করা আছে দেখেন সেটাই দেখাচ্ছে। এরপরে আমার এই ডায়লগ বক্সটি আসবে, এইখানে আমি নিচে চলে আসব, এখন একটু কাছে নিয়ে যেতে পারো, হ্যাঁ। এইখানে আমি প্রপার্টিসে চলে যাব। তো প্রপার্টিসে যখন আমি এই প্রপার্টিসে চলে যাব, এখানে একটা ক্লিক করব, করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। সেখানে আমার এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আইসিপি আইপি V4 যেটা লেখা থাকবে, এই লেখাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার এই উইন্ডোতে আসবে। এইখানেই আমাদের মেইন কাজ, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এইখানে আমরা এই যে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস, এখানে আমাদের একটি আইপি অ্যাড্রেস বসাতে হবে। তো আমি এখানে ক্লিক করলে এখানে আইপি অ্যাড্রেসটা বসবে। তো ক্লিক করলে ঘরগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে ক্লিক করা থাকলে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাবে, লিখতে পারবেন না। তো এখানে ক্লিক করতে হবে আইপি অ্যাড্রেসের এই প্রথম যে তিনটা সংখ্যা, এটা সেম সবার ক্ষেত্রে একই হবে, 192 168 100 দিলাম আমি। এর পরেরটা আপনি আপনার ইচ্ছা মতো আইপি বসাতে পারেন। তো আমি এখানে 1 দিয়ে দিলাম এটাতে। এরপরে সাবনেট মার্কস, এখানে আপনি জাস্ট ট্যাব দিবেন কিবোর্ড থেকে অথবা ক্লিক করবেন মাউস দিয়ে, সাবনেট মার্কসটা অটোমেটিকলি চলে আসবে। এরপর ডিফল্ট গেটওয়ে যেটা, এটা বসাবেন। ডিফল্ট গেটওয়ের নিয়মটা হলো আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে বা আপনার যে আইপি অ্যাড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন, এই আইপি অ্যাড্রেসের প্রথম যে তিনটা ফাংশন এটা একই হবে, যেমন 192, তারপরে 168 এবং 100, এটা সেম হবে। এইখানে আপনি একটা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, ধরেন আমি এখানে 4 দিয়ে দিলাম, আপনি যে কোনো একটা দিতে পারেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই যে ডিএনএস সার্ভারটা বসাইতে হবে। এইটা আমার এখানে বসানো আছে, এই জন্য আমি আলাদা করে বসাচ্ছি না। প্রথমে 8, তারপরে 8, তারপরে 8, তারপরে 8,
তারপরে আপনি ডিএনএস সার্ভারের নিচে দেখেন এইখানে আবার আপনাকে এইটা 8, এখানে 8, এখানে 4, এখানে 4, এটা আপনাকে বসাইতে হবে। তো এইটা বসানোর পরে আপনি কি করবেন, ওকে করবেন। তার আগে আপনি মনে রাখবেন যে আপনি এখানে 1 দিয়েছেন, এইটা আপনাকে মনে রাখতে হবে। এরপর ওকে করবেন, এরপর ওকে করবেন, এরপর ক্লোজ করবেন, এরপর ক্লোজ করবেন। এটা আমার কমপ্লিট। এখন আমি চলে যাব এই চেঞ্জ অ্যাডভান্স শেয়ার অপশনে। এখানে যাওয়ার পর আমি এখানকার প্রত্যেকটা অপশন টার্ন অন করে দেব। তো এখানে চলে যাব, গিয়ে আমি দেখি যে টার্ন অন, হ্যাঁ অন করে দিব। টার্ন অফ আছে, তাহলে এটা অন করে দিব। এরপরে এটা হয়ে গেলে আমি এই যে এইখানে ক্লিক করব, এটা আমার টার্ন অফ আছে, এই যে অন করে দিব, এই যে অন করে দিব। তারপরে এখানে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব, করে এই যে টার্ন অন করে দিব। এটা 128 বিটের এটাই থাকবে। এইখানে একটা জিনিস আছে, টার্ন অন পাসওয়ার্ড প্রোটেকশন শেয়ার, এই পাসওয়ার্ডের কথাটা বলছে। তো আমরা তো পাসওয়ার্ড দিব না, আমরা এটা এই জন্য টার্ন অফ, এই একটাই শুধু টার্ন অফ থাকবে। এবং নিচে এখানে সেভ চেঞ্জ, অনেকেই কিন্তু এই কাজগুলো করে কিন্তু ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু হবে না। সেভ চেঞ্জে ক্লিক করব, করার পরে আমার এই PC1-এর কানেকশন কিন্তু হয়ে গেছে। এইবার আমি চলে যাব আমার PC2-তে। তো আমি চলে গেলাম, আমার PC2-তে চলে গেলাম। দেখেন সবাই মনে হয় দেখতে পাচ্ছেন PC2। এইটারও টাস্ক বার নিচে আসবো, আমি চলে আসছি এইখানে নেটওয়ার্ক অ্যাক্সেসে। ওইখান থেকে আমি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, এখানে আমি একটু দ্রুত দেখাবো যেহেতু সেম কাজ। এখান থেকে এই যে ইথারনেট, ওইখান থেকে আপনারা এই যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, ওইখান থেকে আপনারা এই যে ইথারনেটে ডাবল ক্লিক করবেন, করার পরে একইভাবে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে আসার পরে এখান থেকে এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 TCP/IP ভার্সন 4, এটাতে ডাবল ক্লিক করবেন, করার পরে এখানে যে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেসে ক্লিক করবেন। এইখানে আপনি আইপিটা বসাবেন। প্রথম যে 3টা ডিজিট সেম হবে, 192.168.100, এটা সেম হবে। এখন ওইখানে আমি 1 বসিয়েছি, বিধায় এখানে আমার কত বসাতে হবে, আমি যে কোনো কিছুই বসাতে পারি, আমি কাছাকাছি বসালাম মনে রাখার জন্য 2 দিয়ে দিলাম আমি। এরপরে সাবনেট মার্কস তো চলে আসবে, নিচের ব্যাপারটাও তাই, 192, তারপরে 168, তারপরে .100, তারপরে এইখানে আমি সম্ভবত ওখানে 4 দিয়েছিলাম, এখানে 5 দিলাম। তো এরপরে আমাকে 8888 বসাতে হবে এবং 8844 এটা বসাতে হবে, আমার ডিএনএস সার্ভারগুলো বসাইতে হবে। করার পর ওকে, তারপর ওকে, সেম কিন্তু সেম প্রসেসিং, একটা দেখলেই কিন্তু আপনারা পারবেন। তো বসাইতে হবে, বসানোর পরে আমি এই উইন্ডোটা কেটে দিব। দেওয়ার পর ওই একইভাবে চেঞ্জ শেয়ার অ্যাডভান্স শেয়ার অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা এটাকে টার্ন অন করে দিবেন, এখান থেকে টার্ন অন করে দিবেন। এরপরে এইখান থেকে আমাকে কি করে দিবেন, টার্ন অন করে দিবেন, এটাও টার্ন অন করে দিবেন এবং শেষেরটা শুধু এটাও টার্ন অন থাকবে, এটাও টার্ন অন থাকবে, এইখানে শুধু অফ হয়ে যাবে পাসওয়ার্ডটা। এরপরে এই সেভ চেঞ্জে ক্লিক করব, করার পরে এইটাতে কেটে দেব। এইটা মূলত আমার একটা পার্ট হলো, আমি মূলত 2টা কম্পিউটারের মধ্যে আইপিটা বসালাম, যেটার মাধ্যমে তারা ফাইল শেয়ার করবে। এখন আমি এই আইপিটা আমার কাজ করবে কিনা, আসলে এই আইপিটা ঠিকঠাক বসিয়েছি কিনা, কানেকশন হয়েছে কিনা, এগুলো আমাকে এখন একটু চেক করে নিতে হবে। তো চেক করার জন্য আমি 1 নাম্বার পিসিতে আসছি, আসার পরে আমি রানে চলে যাচ্ছি। রানে যাওয়ার পর আমি লিখছি যে রানের মধ্যে লিখছি সিএমডি লিখছি, রানে সিএমডি লিখে ইন্টার দিচ্ছি। দিলে আমার এরকম একটা কমান্ড উইন্ডো ওপেন হবে, সেখানে আমি লিখব IPCONFI, আইপি কনফিগারেশন আর কি, FIG হবে। তো আইপি কনফিগ লিখব, আইপি কনফিগ লেখার পর ইন্টার দিব। তো দেখেন আমার এখানে কিন্তু আইপি, এই যে আইপি কনফিগ কিন্তু চলে আসছে, আমার এটা কিন্তু এখানে চলে আসছে, আমারটা আইপিটা হয়ে গেছে, সেটাই বলছে আমাকে। এরপরে আমি চেক করব যে আমার দ্বিতীয় যে মানে পিসিটা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় পিসিতে আমি চলে যাব। ঠিক একইভাবে আমি এইখানে রানে চলে যাব, রানে যেয়ে আমি একইভাবে সিএমডি লিখব, সিএমডি এটা লিখব, লেখার পরে আমি ইন্টার দিব। তো এটা চলে আসবে। ঠিক একইভাবে ওই লেখাটাই IPCON FIG
আইপি কনফিগ লিখলাম, লেখার পর ইন্টার দেব। তো দেখেন ওইখানেও কিন্তু এই যে আইপিটা কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের আইপি কিন্তু হয়ে গেছে। এখন আমরা চেক করব আমাদের এই আইপিগুলো তাদের একটা আর একটাকে রিপ্লাই করতে পারছে কিনা। দেখেন দুইটা উইন্ডো দেখেন, দুইটা উইন্ডোই দেখেন, দুইটা উইন্ডোতেই কিন্তু এই যে দেখেন এটার আইপি 1 আর এইটার আইপি হচ্ছে 2, এটা কিন্তু চলে এসেছে। এখন আমরা কম্পিউটার 1-এ চলে আসবো, কম্পিউটার 1-এর স্ক্রিনে। এইখানে আমি কম্পিউটার 2-এর যে আইপিটা সেটা বসাবো। তো তার আগে আমি বসাবো হচ্ছে পিং, PING, পিং। পিং লিখার পরে স্পেস দিব, দেওয়ার পর 192.168.100.100. এখান থেকে আমি আমারটা তো 1 ছিল, আমার ওটা 2, তা আমি এখানে আইপি 2 বসালাম। 2 বসানোর পরে আমি ইন্টার দিলাম, ইন্টার দিলে আমাকে রিপ্লাই করবে। এই যে দেখেন রিপ্লাই করছে, এর মানে আমার আইপিটা কি হয়েছে, এটা শেয়ার হয়ে গেছে। ঠিক একইভাবে আমি কম্পিউটার স্ক্রিন 2-তে চলে যাব, সেখানেও আমি কি করব, চেক করব PING, পিং। পিং লিখার পর আমার বানানটি ভুল হয়েছে, PING হবে পিং। পিং লিখার পর আমি স্পেস দিব, দেওয়ার পর 192.168.100 আর এখানে ডট, ওইখানে যেহেতু 1 ছিল এটা নিশ্চয়ই 2 হবে, ঠিক আছে। এটা আমার 1 হবে, সরি এটা ওটা 1 ছিল, তাহলে এটা 1 হবে। আচ্ছা 1 দেওয়ার পর আমি এখানে ইন্টার দিব। ইন্টার যখন আমি দিব, তো এইখানে দেখেন এটা রিপ্লাই দেখাচ্ছে বা এটাও রিপ্লাই হয়ে গেছে। অর্থাৎ আমার কিন্তু দুইটা কম্পিউটারের মধ্যে আইপিটা কি হয়ে গেছে, বসানো হয়ে গেছে। তো বসানো যখন হয়ে যাবে, এখন আমার এই ফাইল শেয়ারটা করতে হবে। তো আমি এটা কেটে দিলাম, এটা কম্পিউটার 2-এরটাও কেটে দিলাম, এখানে কম্পিউটার 1-এরটাও কেটে দিলাম। এখন আমি ফাইল শেয়ার করব। ফাইল শেয়ার কিভাবে করব সেইটা একটু দেখব, এবং শেয়ার করার পর তারা পাচ্ছে কিনা সেটা দেখব। তো প্রথমেই আমার কম্পিউটারে আমি আমার কম্পিউটারের ভেতরে কোনো একটা জায়গায় আমি ডেস্কটপেও হতে পারে, রাইট বাটনে ক্লিক করব, করার পর আমি এই যে নিউয়ে যাব, নিউ থেকে আমি ফোল্ডারে যাব। তো এখানে আমি নিউ থেকে ফোল্ডারে গেলাম, ফোল্ডারে গিয়ে আমি একটা ফোল্ডার করলাম, ধরেন আমার নামে করছি AMIMUL, আমিমুল, এই নামে একটা ফোল্ডার করলাম। এবং এই ফোল্ডারটাতে আমি ঢুকলাম, ঢোকার পরে এর ভেতরে কয়েকটা ফাইল আমি রাখলাম। ধরেন আমি রাইট বাটনে ক্লিক করে নিউয়ের পরে আমি এখান থেকে ধরেন আমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইল ডকুমেন্ট ওপেন করলাম, এখান থেকে আমি আবার নিউ থেকে আবার এক্সেল একটা ওপেন করলাম। তাহলে আমার কিন্তু এই ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল থাকলো। খেয়াল করেন আমার আমিমুল ফোল্ডারের মধ্যে কিন্তু দুইটা ফাইল থাকলো। এখন এটা আমি শেয়ার করব। তো এটা যখন আমি শেয়ার করব, তখন এই যে রাইট বাটনে ক্লিক করব ফোল্ডারের উপরে, তারপরে আমি প্রপার্টিসে যাব, একটু কাছ থেকে দেখাও, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর আমি চলে যাব হচ্ছে এই ডায়লগ বক্সের শেয়ার অপশনটাতে চলে যাব। তো শেয়ার অপশনটা থেকে যখন যাব, তখন আমার এখানে লিখে আসবে শেয়ার। তো আমি এখানে শেয়ারে চলে যাব। শেয়ারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, এই যে এভরিওয়ান করে দিব, এবং এটাকে কি করব, অ্যাড করব। তারপরে এখানে এভরিওয়ানের পাশে রিড লেখা থাকবে, এর মানে শুধু দেখতে পারবে বা পড়তে পারবে। তো আমি এডিটিংয়ের অপশনটাও দিয়ে দিতে চাচ্ছি, তো রিড অ্যান্ড রাইট দিয়ে দিব। দেওয়ার পর শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে ডান করব। আমি ডান করার পরে এখন আমি যে অ্যাডভান্স শেয়ারে যাব। অ্যাডভান্স শেয়ারে যখন যাব, তখন এই যে শেয়ার দিস ফোল্ডারে ক্লিক করব। করার পরে এই যে আমার যে পারমিশনে চলে আসব, এইখানে আসার পরে আমি এই যে ফুল কন্ট্রোলে একটা ক্লিক করব। করার পরে আমি এই যে অ্যাপ্লাই ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব, তারপর ওকে করব, তারপর ক্যান্সেল করব। এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় কম্পিউটারে চলে যাব। দ্বিতীয় কম্পিউটারে যখন আমি যাব, তখন রাইট বাটনে ক্লিক করে নিউ করব, ফোল্ডার করব। তো আমি এখানে একটা ফোল্ডার আরেকটা নামে আমি করছি, আমার নিকনেম দিয়ে করছি। এখানে আমি এখানে RON হবে, RONJU, রঞ্জু নামে একটা ফোল্ডার করে নিলাম। ওই ফোল্ডারটার ভিতরেও আমি দুইটা ফাইল রাখবো। একটা হচ্ছে আমি ধরেন একটা ইমেজের ফাইল রাখলাম, আর একটা হচ্ছে আমি এখান থেকে পাওয়ার পয়েন্টের ফাইল রাখলাম, ঠিক আছে। তো এইটা রাখার পরে এখন এই ফোল্ডারটাও শেয়ার দিতে হবে। তো রাইট বাটনে ক্লিক করব, করার পরে আমরা চলে যাব প্রপার্টিস থেকে সেম, কিন্তু খেয়াল করবেন শেয়ার থেকে এই যে শেয়ারিং থেকে শেয়ার, এইখানে এসে আমাকে কি করে দিতে হবে,
এভরিওয়ান করে দিতে হবে, অ্যাড করতে হবে, তারপর রাইটে যেতে হবে, ওইখান থেকে রাইট অ্যান্ড রিড দুটাই দিয়ে দিতে হবে, শেয়ার করতে হবে, তারপর ডান। এরপরে অ্যাডভান্স শেয়ারে যেতে হবে, যাওয়ার পর এই যে শেয়ার দিস ফোল্ডার, এরপরে আমাকে পজিশন পারমিশনে যেতে হবে, যাওয়ার পর এই যে ফুল কন্ট্রোল, সেম প্রসেসিং দেখে নিলেই পারবেন, অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই ওকে, এটা আমাদের করে ফেলতে হবে, তারপর ক্লোজ। এখন আমার এই দুইটা কম্পিউটারের মধ্যে ফাইল শেয়ারিংটা হয়ে গেল। এখন আমি চেক করবো, কম্পিউটার 1-এর স্ক্রিনে আসি, আমি দেখবো যে 2টা পাচ্ছে কিনা। তো আমি এখান থেকে রানে চলে যাব, রানে গিয়ে আমি এখানে লিখবো এই যে উল্টা স্ল্যাশ দুইটা দিব, তারপর ওই কম্পিউটার 2-এর আইপি অ্যাড্রেস যেটা 192.168.100.2, তো .2 দিব, দেওয়ার পর আমি ওকে করব। ওকে করলে আমি দেখেন এই যে আমার কিন্তু, আপনারা যদি একটু PC 2-তে দেখেন, আমার রঞ্জু নামে একটি ফাইল রয়েছে, সেটা কিন্তু এখানে শেয়ার হয়েছে, এবং এইটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। দেখেন এই যে দুইটা ফাইল কিন্তু আমি রেখেছিলাম, সেটা কিন্তু শেয়ার হয়েছে, এর মানে এটা হয়ে গেছে। এবার আমরা PC 2-তে চলে যাব। এইটা চেক করার জন্য একইভাবে আমরা রানে যাব, রানে গিয়ে আমরা এই যে উল্টা স্ল্যাশটা দিব, ইন্টারের নিচে যেটা ওইটা দিব, দেওয়ার পর ওই যে আইপি অ্যাড্রেস আছে আমার, লিখে দিলে তো লিখে দিলাম, লিখে দিতে হবে আপনাদেরকে, দেওয়ার পর ওকে করব। ওকে করলে দেখেন আমিনুল নামে যে ফাইলটা, আমিনুল নামে যে ফোল্ডারটা শেয়ার হয়ে গেছে, এইটা কিন্তু এইখানে, অর্থাৎ আমার কিন্তু এই ফোল্ডারটা PC 1-এর, আর আমার এই রঞ্জু ফোল্ডারটা কিন্তু PC 2-এর, কিন্তু একটা আরেকটাতে শো করে। এবং আমি যদি এখানে কিছু রাখি, যেমন আমি এই যে আমি এখন এই আমিনুলের মধ্যে একটা নতুন কিছু যদি রাখি, আমার যদি ফোল্ডারের মধ্যে আমি নতুন কিছু রাখি, আমি এখন PC 2-তে যদি আমিনুলের মধ্যে ঢুকে দেখবো আমার নতুন ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা দুইটা ফাইলের মধ্যে কি করতে পারি, কম্পিউটারের মধ্যে ফাইল শেয়ারিংটা করতে পারি লোকাল লেনের মাধ্যমে। তো ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং কাজগুলো করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।